এসআইআর এর বিচারে বিচার বিভাগ হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে লজিক্যাল যাচাইয়ে জেলা ভিত্তিক 3 সদস্যের কমিটি এবং এসআইআর যাচাই বিচারকদের প্রশিক্ষণ, জুডিশিয়াল অফিসারদের জন্য পোর্টাল তৈরি। আজ দুপুরের মধ্যেই পোর্টাল তৈরির কাজ শেষ। বিধানসভা ভিত্তিক পোর্টাল তৈরি কমিশনের। এসআইআর এর বিচারে বিচার বিভাগ হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে লজিক্যাল যাচাইয়ে জেলা ভিত্তিক 3 সদস্যের কমিটিতে জেলা বিচারক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি। এসআইআর যাচাইয়ে বিচারকদের প্রশিক্ষণ, জুডিশিয়াল অফিসারদের জন্য পোর্টাল তৈরি। আজ দুপুরের মধ্যেই পোর্টাল তৈরির কাজ শেষ। বিধানসভা ভিত্তিক পোর্টাল তৈরি কমিশনের এবং দুপুরের পর থেকে অভিযোগ নিষ্পত্তির কাজ শুরু করবেন জুডিশিয়াল অফিসার। বিচারকদের প্রশ্নে কমিশন, বাংলার বাড়ির শংসাপত্র কেন নেওয়া হচ্ছে না? একাধিক প্রশ্ন তুলেছেন। বিচারকদের প্রশ্নে কমিশন, বাংলার বাড়ির শংসাপত্র কেন নেওয়া হচ্ছে না? 14 ফেব্রুয়ারি রাতের পর আপলোড না হওয়া ডকুমেন্টের কি হবে? পোর্টাল বন্ধ থাকায় কিভাবে ডকুমেন্ট আপলোড? আদিবাসীদের কাছে প্রয়োজনীয় নথি না থাকলে কি হবে? একাধিক প্রশ্ন। ভার্চুয়াল বৈঠকে কমিশনের আধিকারিকদের প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতির সামনে প্রশ্ন, বিচারকদের মুখ্য সচিব ডিজির সামনেই একাধিক বিচারকের প্রশ্ন। কমিশনের থেকে উত্তর জানতে নির্দেশ। কমিশনের আধিকারিকদের নির্দেশ প্রধান বিচারপতির। বিচারকদের প্রশ্নে কমিশন, একাধিক প্রশ্ন করেছেন বিচারকরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। বিচারকদের প্রশ্নে কমিশন এবং বিচারকদের প্রশ্নে বলা যায় যে অস্বস্তিতে পড়ল কমিশন। দেখো, মূলত বেশ কিছু প্রশ্নের সম্মুখীন গতকাল নির্বাচন কমিশনের আধিকারিকরা হন, তেমনটাই কমিশন সূত্রে খবর। প্রথমত বলা হয়েছে যে অনেক জায়গায় আদিবাসীদের কাছে যে প্রয়োজনীয় নথি নেই, তাদের ক্ষেত্রে কি হবে, তারা কিভাবে আপলোড করবে। পাশাপাশি এ রাজ্যে বর্তমানে বাংলার বাড়ি সহ অনেক শংসাপত্র নেওয়া হচ্ছে না, কিন্তু বিহারে তো একাধিক শংসাপত্র নেওয়া হয়েছে, সেক্ষেত্রে কি হবে। পাশাপাশি 14 তারিখ রাতের পর যে ডকুমেন্টগুলি আপলোড হয়নি, সেক্ষেত্রে কি হবে। এই সংক্রান্ত একাধিক প্রশ্নের মুখে পড়েন নির্বাচন কমিশনের আধিকারিকরা বলে কমিশন সূত্রে খবর। গতকাল যখন ভার্চুয়াল বৈঠক হয় মাননীয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে, সেই সময় এই প্রশ্নগুলি করেন কয়েকটি জেলা জজ বিচারকরা বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই তুমি জানো যে আজ থেকে জুডিশিয়াল অফিসাররা এই এসআইআর এর অভিযোগের নিষ্পত্তির কাজগুলি শুরু করবেন। যদিও কখন থেকে শুরু হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ মনে করা হচ্ছে লাঞ্চ ব্রেকের পর অর্থাৎ দুপুর 2টোর পর থেকে অভিযোগের নিষ্পত্তি শুরু করা হতে পারে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে এখনো পুরোপুরিভাবে পোর্টাল শুরু করা হয়নি। সেই পোর্টাল শুরু করতে দুপুর 1টা বেজে যাবে বলেই কমিশনের আধিকারিকরা মনে করছেন। একটু বাঁকুড়ার দিকে নজর রাখা যাক। বাঁকুড়ার তালডাংরায় বিজেপির কোন্দল, বহিরাগত প্রার্থীর অভিযোগে পোস্টার, বিজেপি অফিসেই পোস্টারে প্রতিবাদ। বিজেপি প্রার্থী তালিকার ঘোষণার আগেই প্রতিবাদ। আরো একবার জানাই, বাঁকুড়ার তালডাংরায় বিজেপির কোন্দল, বহিরাগত প্রার্থীর অভিযোগে পোস্টার, বিজেপি অফিসেই পোস্টারে প্রতিবাদ। বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার আগেই প্রতিবাদ। এবং তপশিলি বঞ্চনার প্রতিবাদেও পোস্টার দেওয়া হয়েছে, যদিও সেই পোস্টার কারা দিয়েছে তা নিয়ে চর্চা চলছে। বাঁকুড়ার তালডাংরায় বিজেপির কোন্দল, বহিরাগত প্রার্থীর অভিযোগে পোস্টার, বিজেপি অফিসেই পোস্টারে প্রতিবাদ। বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার আগে প্রতিবাদ। কি বলছেন এলাকাবাসীরা দেখব। বলছি, এই যে পোস্টার পড়েছে, কখন পড়লো? রাত্রে। আপনারা কখন দেখলেন? সকালবেলা দোকান খুলতে এসে দেখলাম লেখা আছে যে সিমলাপাল ব্লকের যে বিধানসভার টিকিট না হলে অন্য জায়গা থেকে এনে টিকিট দেওয়া হচ্ছে। সিমলাপাল ব্লকের কোনো প্রার্থী বিজেপি না হলে অন্য ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে, তারপর বিধানসভা দেওয়া হচ্ছে, অন্য ব্লক থেকে দেওয়া হচ্ছে। অন্য ব্লক থেকে দেওয়া হচ্ছে। সেটা জবাব চেয়েছে নাকি? হ্যাঁ, সেটা জবাব চেয়েছে।
আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত, কারা এই পোস্টার দিল কি জানা যাচ্ছে? দেখো, সাদা কালিতে কালো হরফে লেখা এই পোস্টার, কিন্তু কোন রকম কোন ক্যাপশনের নাম দেওয়া হয়নি। কিন্তু এই পোস্টারে পরিষ্কার লেখা হয়েছে যে যারা এসটি রয়েছে, ওবিসি রয়েছে, তারা কি কোনো প্রার্থী নয় এবং মূলত বহিরাগত প্রার্থী। এবং যে জবাবদি করা হয়েছে সেখানে কিন্তু প্রাক্তন দুই সভাপতি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে জবাবদি করা হয়েছে। এখানেই পরিষ্কার যে এই প্রার্থী ঘোষণার পরই আগেই কিন্তু তারা চাইছেন, তালডাংরার মানুষ চাইছেন এবং তালডাংরার বিজেপি কর্মীরা চাইছেন যে লোকাল প্রার্থী করা হোক, এমনটা কিন্তু পোস্টারে পরিষ্কার হয়েছে। এবং এই যে পোস্টার দেওয়া হয়েছে এবং তালডাংরার যে পুরোনো পার্টি অফিস, সেই পার্টি অফিসের দেওয়ালে সেখান থেকে পরিষ্কার যে এই এলাকায় অন্তত বিজেপির যে প্রভাব রয়েছে বা বিজেপির যে এলাকায় পরিচয় রয়েছে তারা এর সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেসে একই দাবি তুলছে যে বিজেপির গোষ্ঠীতন্ত্র, কিন্তু বিজেপি এই দাবিকে কোনোভাবেই মানতে চাইছে না। তারা তাই বলছেন তৃণমূলের কর্মীরা এবং যে সংস্থা রয়েছে ভোট শিখলি, তারাই এই পোস্টারিং করেছে মূলত গোষ্ঠীতন্ত্র তুলে ধরে যে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা এবং বিজেপি কর্মীরা যারা সক্রিয় রয়েছে তাদের মধ্যে একটা অন্যরকম বাতাবরণ তৈরি করতে এমন ধরনের পোস্টার করা হয়েছে। এই চাপানোতরের মাঝখানে কিন্তু তালডাংরার এই যে প্রার্থী নির্বাচন বিজেপি, সেখানে কিন্তু প্রশ্ন হচ্ছে কেননা যে উপনির্বাচন হয়েছিল তালডাংরা বিধানসভায়, সেখানে কিন্তু বহিরাগত প্রার্থীকে নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। রাজনৈতিক চর্চা। ভারতীয় জনতা পার্টি 2026-এর বিধানসভা নির্বাচনে একেবারে একজোট হয়ে যারা নতুন দায়িত্বে আছে, যারা পুরনো দায়িত্বে আছে, সকলে মিলে এবং জনসাধারণকে নিয়ে শক্তিশালীভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করতে মাঠে নেমেছে। আর এতেই ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং তার আইপ্যাক বাহিনী। আর তাই তারা এখন নিজেদের যে ধরনের সমস্যা, সেই সমস্যা মতো করে বাকি অন্য পার্টিতেও সমস্যা তৈরি হোক, আর তাই তার জন্য তারা এখন চারদিকে পোস্টার শুরু করেছে এই ধরনের। ব্যাপারটা বিজেপির আভ্যন্তরীণ বিষয়, আর এই বিষয়ে আমাদের কথা বলা কোনো মানে আছে বলে আমি বা যৌক্তিকতা আছে বলে আমি মনে করছি না। আর বিজেপির বর্তমানে তালডাংরায় কোথাও কোনো অস্তিত্ব নেই, ওদের কোনো জায়গায় সেরকম কিছু নেই, ওটা ওদের আভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে আমরা কোথাও বলবো না। আমরা আমাদের লক্ষ্যে স্থির আছে, আমরা 2026 নির্বাচন, সেই নির্বাচনের কাজে আমরা ব্যস্ত আছি এবং আমাদের দলের সেভাবে আমরা প্রচার করছি। আমরা বিজেপির বিষয়ে আমরা চিন্তিত নই, আমাদের মাথা ব্যথাও নেই। শ্রমিকদের গোষ্ঠীর সংঘর্ষে তুলকালাম। নিউ টাউনের খবর, নিউ টাউনের কদমপুরে নির্মাণ সংস্থার সাইটের রণক্ষেত্র। মত্ত অবস্থায় রড বেলচা নিয়ে হামলা, পাল্টা হামলা, আগুন ধরিয়ে দেওয়া হয় অস্থায়ী লেবার ক্যাম্পেও। আর সেই মারপিটে জখম দুপক্ষের 6 থেকে 7 জন। ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করেছে টেকনোসিটি থানা। মেট্রোর কাজে ঠিকাদারি রেষারেষিতেই শ্রমিক সংঘর্ষ। 2 ঠিকাদারের শ্রমিকদের মধ্যে দীর্ঘদিনের ঝামেলা। এক ঠিকাদারের লেবার ক্যাম্পে অন্য ঠিকাদারের শ্রমিকরা। শ্রমিক সংঘর্ষের পরে রণক্ষেত্র হয় গোটা এলাকা। শাবল ছুরি নিয়ে হামলার পর গ্যাস ধরিয়ে ক্যাম্পে আগুন। পুড়ে ছাই পর 10টি লেবার ক্যাম্প। ওখানে যেটা আমার মেন আছে প্রতাপ মন্ডল, ও দিয়েছে একজনের কাজ দিয়েছে মিস্ত্রি, ঠিক আছে। ও নিজের বাড়িতে ঝড় ঝাঁটিয়ে ওর কাকাদের সঙ্গে লেগেছে ওখানে গ্রামে, তো ওরা হাল্লা করছে নিজের বইয়ের সঙ্গে, ওই দীপক মন্ডল আর ফোনে। কিন্তু ওরা এসে বলছি এটা হ্যান তেন বললো, ওইটা থামতে গেলাম আমি, আর আমাকে চাকু আগুনটা তো লাগালো ওরা। হ্যাঁ, ওরা 3 মিনিট পরে 3 মিনিট তো সব শেষই করে দিয়েছে। আমরা কিরম করে ভেগে টেকে বাঁচলাম, নদীটা হেলে কেউ বাঁচলো, ছাড়াই বেগে নিউ টাউনের কদমপুরে নিকো পার্ক থেকে তিতুমির পর্যন্ত যে মেট্রোর কাজ চলছে, সেই মেট্রোর কাজ চলার জন্য যে সমস্ত লেবারেরা রয়েছেন তাদের থাকার জায়গা মূলত এখানেই ছিল। বুলেট নামে এক ঠিকাদারের যারা লেবার ছিলেন তারা মদ্যপান করছিলেন এবং তারা রাত্রে পার্টি করছিলেন এবং তাদের মধ্যে ঝামেলা হয়। এবং অন্য একটি ঠিকাদার, তার নাম প্রতাপ, তাদের যারা লেবার তারা সেই ঝামেলা ঠেকাতে গেলে বুলেটের লেবারেরা তারা তাদের ওপর একেবারে চড়াও হয় এবং ছুরি ও শাবল দিয়ে আঘাত করে এবং তারপরেই অন্যান্য যে ঘর রয়েছে সেখানে আগুন ধরিয়ে দেয় এবং তারপরেই একদম 10টি ঘর, 10টি টিনের ছাউনি একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে একদম চাল পড়ে রয়েছে যা পুড়ে গিয়েছে এবং হাঁড়ি কড়াই যা যা ছিল সেই সমস্ত কিছু পুড়ে গিয়েছে এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তাও কিন্তু পুড়ে গিয়েছে। প্রতাপ, অর্থাৎ প্রতাপ নামে যে ঠিকাদার, সেই ঠিকাদারের যারা কর্মীরা রয়েছেন, যারা লেবারেরা রয়েছেন, তারা বলছেন তাদেরকে পুড়িয়ে মারার চক্রান্ত হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো পর্যন্ত যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে
তারা পলাতক বলে দাবি করছে প্রতাপ নামের ঠিকাদারের যে লেবারেরা তারা, এবং তারা বলছেন তাদেরকে পুড়িয়ে মারার চক্রান্ত করা হয়েছে। এই গোটা ঘটনা তদন্ত করছে টেকনোসিটি থানার পুলিশ। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।